হে গাইস হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো পুষ্পা 2 দ্য রাইজ এই সিনেমা ট্রেলার এসে গেছে, তো সেটাকে নিয়ে। তো এই সিনেমায় ওয়েট আলোটা ঠিক ভালো লাগছে না, লেটস চেঞ্জ ইট। তো এই সিনেমায় অভিনয় করেছেন আল্লু অর্জুন, রশ্মিকা মান্ধানা, এছাড়াও আছেন ফাহাদ ফাজিল, যাকে তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর অফ আওয়ার ইন্ডিয়ান সিনেমা। তো আল্লু অর্জুনের মতো সুপারস্টার, রশ্মিকা মান্দানার মতো ডিভাই এবং অন্যদিকে ফাহাদ ফাজিল আছেন। এবং এছাড়াও এই সিনেমাতে মিউজিক করেছেন ডিএসপি। এছাড়াও আরও অনেক মিউজিশিয়ানস আছেন যারা বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড স্কোর ইত্যাদি কাজ করেছেন। এবং এই সিনেমাটা পুষ্পা 1 যখন এসেছিল তখন যে রকম হ্যাভক একটা ক্রিয়েট করেছিল, যেরকম একটা স্টর্ম ক্রিয়েট করেছিল, সেটা কিন্তু কি বলবো, দেখা যায় না সেরকম। ঠিক আছে, একটা সিনেমা যেটা সেভাবে কোনো প্রমোশন হয়নি, সেটা এখানে এসে নর্থে হিন্দি বেল্টে এসে 106 কোটি করে নিয়ে চলে যাওয়া, সেটা কিন্তু নট আ ম্যাটার অফ জোক। ঠিক আছে, তো আজকে এসছে পুষ্পা 2 দ্য রুল এর ট্রেলার। তো চলো বেশি কথা না বাড়িয়ে তাহলে দেখে নিই যে ট্রেলারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। कौन है ये आदमी? इसे ना पैसों की परवाह है, ना पावर का खौफ। जरूर इसे कोई गहरी चोट लगी है। पुष्पा 2.5 अक्षर, नाम छोटा है लेकिन साउंड बहुत बड़ा। पुष्पा सिर्फ एक नाम नहीं है, पुष्पा मतलब ब्रांड। श्रीवल्ली मेरी बाइको है। जब एक पति अपने बाइको की सुने तो क्या होता है, पूरी दुनिया को दिखाएगा। अरे दीवानो मुझे पहचानो। और पार्टी होगी पुष्पा, अब होगी पार्टी। जो मेरे हक का पैसा है, वो 4 आना हो या 8 आना, वो 7वें आसमान पर हो या 7 समंदर पार हो, पुष्पा का उसूल करने का वसूल। पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या? इंटरनेशनल है। फायर है तू? वाइल्ड फायर है। ও তো দেখো, ট্রেলার তো দেখা হলো এবং আই মাস্ট সে যে ট্রেলারটা কিন্তু বেশ কিছু জায়গায় আমার কিন্তু ভালো লেগেছে। স্পেশালি যখন সেকেন্ড হাফ থেকে আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে। কিন্তু আমার প্রবলেম একটা জায়গায় মনে হয়েছে, সেটা হচ্ছে যে এখানে আমার যে ট্রেলার কাটিংটা নিয়ে একটুখানি হলেও সমস্যা আছে। কারণ কি, প্রথমে ট্রেলারটা যখন শুরু হয় সেটা যেন খুবই জেনারিক লাগছিল ট্রেলারটা দেখে। সেটার মধ্যে একবারের জন্য সে ফিলটা আসছিল না যে না এটা এক্সাইটিং ট্রেলার দেখছি। কিন্তু তারপর যখন থেকে ফাহাদ ফাজিলের এন্ট্রি হলো, ঠিক আছে, সেটা কিন্তু আমার মনে হয় যে এই ট্রেলারের মধ্যে, অ্যাটলিস্ট ট্রেলারের মধ্যে পুষ্পার যে ইন্ট্রো বা এন্ট্রি যাই হোক, তার থেকে আমার মনে হয় ফাহাদ ফাজিলের এন্ট্রিটা অনেক বেশি স্ট্রং ছিল। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার এটা একটুখানি লেট ডাউন মনে হয়েছে যে হিরোকে যদি ভালো করে দেখাতে না পারলো তাহলে আর কি হলো। এবার কিন্তু পুষ্পার যে
ইন্ট্রোটা কিন্তু খুব ভালো দিচ্ছিল, বিল্ড আপটা কিন্তু সলিড দিচ্ছিল, বিভিন্ন ভয়েস ওভারের মাধ্যমে বিল্ড আপটা কিন্তু দিয়েছিল, কিন্তু শেষ অবধি ওই ব্যাপারটাকে টানতে পারেনি। তো সেটা আমার একটুখানি খারাপ লেগেছে। এবং অন্যদিকে যদি আমি বলি যে পজিটিভ তো অনেক অনেক আছে। প্রথম কথা যে এখানে কিন্তু কোনো মিউজিকের ব্যবহার করা হয়নি, যে মানে বিজিএমের ইউজ করেছে, কিন্তু এই যে গান হ্যাঁ একটা মাঝে চালিয়ে দিলাম সেরকম কিন্তু করেনি, যেটা আর পাশে সাউথ ইন্ডিয়ান সিনেমা ট্রেলারে আমরা দেখতে পাই, এখানে কিন্তু সেটা হয়নি। তো দ্যাটস ওয়াই আই থিঙ্ক পুষ্পা এতখানি ডিফারেন্ট অন্য সব সিনেমাগুলোর থেকে। এবং অন্যদিকে আমি যদি বলি যে লাস্টে যে আমরা ডায়লগটা শুনতে পাচ্ছি সেটা কিন্তু টপ নচ ভাই, ঠিক আছে, কোনো কথা নেই, কোনো খালি ইশারার মাধ্যমে, তো সেটাই আমাকে কিন্তু খুব বেশিভাবে ওরা হাই দিয়েছে। আর অন্যদিকে আমি যদি বলি সুস্মিকার তো কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। শ্রীলীলার যে একটা নাচ থাকবে, যেটা আগের শ্রদ্ধা কাপুরে করার কথা ছিল, তো সেই যে নাচটা একটুখানি আমরা গ্লিমসেস দেখতে পেয়েছি। এবং অন্যদিকে যেরকমভাবে আল্লু অর্জুনকে এখানে প্রেজেন্ট করা হয়েছে সেটা বিট অফ আমার জন্য লেট ডাউন। এছাড়াও অ্যাকশন দৃশ্য কিন্তু দেখে খুব ভালো লাগছে। ডেড স্যান্ডেলের সিনগুলো দেখে বেশ ভালো লাগে, যেভাবে পুষ্পা একটা লরি থেকে অন্য লরির দিকে এরকম ঝাঁপে ঝাঁপে যাচ্ছে, তো সেটা পুরোপুরি মানে হলে তো মানে পুরো সিটি তালিতে এবং ভরে যাবে। এবার চলো দেখা যাক যে আলটিমেটলি এই সিনেমাটা কেমন হয়। সিনেমাটা দেখার জন্য তো আমি খুব বেশিভাবে মুখিয়ে আছি এবং আমার কাইন্ড অফ মাঝে মাঝে ভালোও লাগছে, গর্ববোধ হচ্ছে যে এই সিনেমাটা আবার বাংলাতেও রিলিজ করবে। তো আমার পার্সোনালি আমার মনে হয় না যে সেটা দরকার ছিল বলে, বাট তারা যখন মেকার্সরা যখন চেয়েছে, বাংলাকে যখন কনসিডারেশনের মধ্যে এনেছে, এটা তো তাদেরকে তো একটা সাধুবাদ জানাতেই হয়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। এখন পুষ্পার ট্রেলার লঞ্চ ইভেন্টটা হচ্ছে পাটনাতে, যেটাও আবার একটা খুব ব্রেভ ডিসিশন, যে অতখানি আন্ধ্রা তেলেঙ্গানা বোম্বে ছেড়ে পাটনাতে এসে ইস্ট ইন্ডিয়ায় এসে নিজের ট্রেলারকে প্রেজেন্ট করা, সেটা চট করে আমরা দেখতে পাই না। তো এভাবেই আমার মনে হয় পুষ্পা ইভেন মানে সত্যি করেই ন্যাশনাল নেই, ঠিক আছে, এবার এইভাবেই আমার মনে হয় ইন্টারন্যাশনালি হয়ে যাবে। তো চলো আজ মধ্যে ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবো, তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।